মাহে রমজান মাসের যে কাজগুলো একটা হলো আমরা ইফতারের সময় যে খাবারগুলো খাই তার আগ মুহূর্তে দোয়া কবুলের সময় এই কাজটা আপনারা শিখে নেন। আপনার ইফতারিটার সামনে নিয়ে ওই মুহূর্তে যদি দোয়া করতে পারেন, দুইটার সময় খুশির সময় মাহে রমজানে, তার ভিতরে একটা ইফতার। আপনি যখন খাবারগুলো সামনে নিছেন ওই মুহূর্তে আপনি কি দোয়া করবেন, যা মনে মনে আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহ তাই দিবে। এই জন্য ওইটা হলো হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছে ওইটা দোয়া কবুলের সময়। আর এই দোয়া কবুলের সময় যেহেতু আপনারা ওই সময় বসবেন, ওই মুহূর্তে আর কিছু হোক বা না হোক, ওই মুহূর্তে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন। ভাই ভালো করে শুনে নেন, যদি আপনি আরবি না জানেন আপনি বাংলাতেই বলবেন, আপনার মনের ভাষা দিয়া, আপনার যে ভাষা সেই ভাষা দিয়ে বলবেন। বিশেষ করে আর কিছু নাও বলতে পারলে আপনি এইটুকু বলেন যে আল্লাহ এই মুহূর্তে আমার সামনে কত রকমের খাবার, ইফতারি বরকতি খাবার, কত সুন্দর খাবার আমার সামনে দিছাও। আল্লাহ তোমার কাছে জানাই যার মা নাই বাপ নাই, বিশেষ করে তাদের জন্য। আল্লাহ আমার বাপটা নাই, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এত সুন্দর খাবার আমার সামনে দিছাও, আমার বাপটার মুখে এখন কি আছে জানি না, আল্লাহ তোমার কাছে জানাই আমার বাবার মুখে এই মুহূর্তে জান্নাতের খাবার পৌঁছাইয়া দাও। এই দোয়াটা আল্লাহর কাছে প্রতিদিন করবেন। একটা জিনিস যদি বারবার চাইতে পারেন আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিতে পারে। এই ছোটোবেলায় তো দেখছি মা যদিও গরিব ছিল তারপরে আসল ধরে যদি টানাটানি করছি, কান্নাকাটি করছি যে খাবার খাবো, এটা কিনবো এটা কিনবো, ওই যে আইসক্রিম আইসে কিনবো, তারপরেও মা যদি ঘরে টাকা না থাকছে অন্য ব্যবস্থা করে চাউল দিয়ে দিছে। তাহলে এই যে দেওয়ার মাধ্যম, যদি আপনারা যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ দিতে পারে। এজন্য রমজান মাসে এই কাজগুলো করবেন, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা যারা রোজা রাখবো হালাল খাবো। আর শুধু নিজের জন্য চেষ্টা করব না, পাড়া প্রতিবেশী আপনার পাশের বাড়ি কি খাচ্ছে একটু চিন্তা করে দেখেন, একটু খবর নিয়ে দেখেন। যদি এমনও ব্যক্তি থাকে যে বিধবা মহিলা বা এমনও ব্যক্তি আছে অসুস্থ ব্যক্তি যে ইনকাম করতে পারতেছে না, একটু খবর নিয়েন, তার বিরুদ্ধে একটু ইফতারের ব্যবস্থা করে দিবেন, একটু সেহরির ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, যদি এগুলো দিতে পারেন তার হিসেবে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, ওই যে আমি কিছুক্ষণ আগে গজলের ভিতরে বললাম যে টাকার গরমে আরেকজন যায় দেশ ভ্রমণে, হজে যায় না। আপনার টাকা আছে, আপনি হজে যেতেন, প্রতি বছরে আপনি উমরা করতেছেন, আপনি মনে চাইলো আপনার টাকা আছে, আপনি রমজান মাস আপনি সোনার মক্কা মদিনায় কাটাইলেন, কিন্তু এটা কি আপনি জানেন না আপনার ওই টাকা আপনি মক্কা মদিনায় না কাটাইয়া আপনার পাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে যাদের ঘরে খাউন নাই, আপনি যদি তাদের কাছে বিলি করতে পারেন, আপনি যদি তাদের মুখে খাবার দিতে পারেন, আল্লাহ তাআলা কবুলিয়াতের হজের সওয়াব দিয়ে দিবেন। তা আমরা এগুলো তো বুঝি না। আজকে আমরা টাকার গরম দেখাই আর আমরা কি দেশ ভ্রমণে যাই, এটাই আমাদের বর্তমান ফ্যাশন হয়েছে। আবার হজে গেছে দেখেন অধিকাংশ হাজিরা হজ করে মেয়ের জন্য বোরকা নিয়ে আসে, বৌমার জন্য একটা নেকলেস নিয়ে আসে না নাই, অমুকের জন্য জাই নামাজ নিয়ে আসে, অমুকের জন্য তসবি নিয়ে আসে। কে কোন নিয়তে যাও আমি হয়তো কিছু বললে রাগ করতে পারো, কিন্তু আল্লাহ ঠিকই জানে কথা কোন ঠিক কিনা। তো যাই হোক, আমরা মাহে রমজান মাসে রোজা রাখবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি রোজা রাখতেছেন, এই রোজাটা কিন্তু দেখানোর উদ্দেশ্য না। দেখেন আপনি নামাজে যাবেন, এটা কিন্তু লৌকিকতা আছে না নাই? আপনি নামাজে যাবেন একটা ভাব আছে, আপনি পোশাকটা পরে মসজিদে যাচ্ছেন, এটা কিন্তু একটা দেখানোর ভাব আছে, এই যে যাচ্ছে নামাজে। আবার অনেকে কিন্তু দেখা যায় যে রাস্তা দিয়ে মানুষ বেশি ওই রাস্তা দিয়ে যায়, মানে আমি দেখাইতেছি আমি নামাজে গেলাম, আছে না নাই? এই লৌকিকতা আছে, কিন্তু রোজা রাখলে কিন্তু লৌকিকতা নাই। এই জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এখানে আল্লাহ হিন্দুদের কথা বলে নাই, খ্রিস্টানদের কথা বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা যেমন ফরজ করা ছিল তোমাদের উপরেও তেমনি রমজানের রোজা ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা কয় মাস? জোরে কোন। আপনার টাকা আছে ঘরে, টাকার জাকাত আছে, ব্যাংকে টাকা আছে, সে টাকার জাকাত আছে। আপনার ঘরে স্বর্ণ আছে, সেটার জাকাত আছে। আপনি ফসল আনতেছেন, ওটার একটা জাকাত আছে। আপনার যদি গরু থাকে বেশি, গরুর জাকাত আছে। ছাগল যদি বেশি থাকে সেটা জাকাত আছে। কিন্তু
আপনার শরীরের জাকাত কি, এটা অনেকে আমরা জানি না। এই শরীরেরও একটা জাকাত আছে, সেই জাকাতটা হলো এই রমজানের রোজা রাখা। 1 মাস, এই 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখলে এটা শরীরের জাকাত দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এরা উপকার কাদের? যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস আছে ভালো করে শুনে নেন, যাদের পেট ভুঁড়ি বাড়তেছে, যাদের যত সমস্যাই থাক, আপনি যখন এই রমজানের একটা মাস রোজা রাখেন, বিজ্ঞানীদের মতে আপনার 12 মাসের ভিতরে 1 মাস রোজা রাখলে বাকি 11টা মাস ওই শরীরটা সুস্থ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আবার দেখেন, আপনি রোজা রাখতেছেন, এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, গরিবদের যে একটা কষ্ট, অনেকে ঠিক মতো কিন্তু খাওয়ান পায় না, 3 বেলার 2 বেলাও ঠিক মতো পায় না। আপনি যখন মাহে রমজান মাসে রোজা রাখতেছেন, আপনি এত সুন্দর খাবার খাওয়ার পরেও আপনার ক্ষুধা লাগার পরে আপনি যেই কষ্টটা অনুভব করতেছেন, এটা গরিবের দুঃখ বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে রোজা রাখলাম, আবার অনেকে আছে শুধু রোজাই রাখি, আবার নামাজের খবর নেই না, আছে না নাই? তো রোজা রাখবেন, নামাজও পড়বেন, নিজেও রাখবেন, আপনার আহাল বাইতকেও বোঝাইবেন, তাদেরকেও আপনি এই রোজার তাগিল দিবেন। আর এই যে ছোটো ছোটো পোলাবান যারা আছে, আমরা ছোটোবেলায় দেখতাম বাপ মা বলতো যে রোজা রাখিস না, বলতো না, না এটা কিন্তু ভালোবাসার টানেই বলতো যে ছোটো ছোটো রোজা রাখো। মানে আমরা রাখছি, বড়রা রাখছি একটা করে, আমরা রাখছি 2টা করে, মানে মাঝখানে যদি খাবার খাইছি কইছে তোমার 2টা রোজা হইলো, তাই এই বুঝান বুঝেছে না। না এগুলো করেন না। ছোটো পোলাপান যদি রোজা রাখে, যদি ও রাখতে পারে, আপনি উৎসাহ দিবেন। একটা পোলাপান যদি না খায়, হে কিন্তু মরে না। আর রমজানের রোজা রাখলে কোনো মানুষ মরে না। আপনি যদি রোজা রাখার ক্ষমতা থাকে পোলাপানের, রোজা রাখতে দিবেন। কি ব্যাপারে এত পোলাপান কোন থেকে আসতেছে? হ্যাঁ, বসো বসো ভাই, বসো বসো। না বেশি একটা আসে নাই, কয়েকজন, 3-4 জন হয়তো, আলহামদুলিল্লাহ। তা কিন্তু প্যান্ডেল তো আগেই ভরে গেছে। তা যাই হোক, না না প্যান্ডেল আগেই পড়ছে। এটা তো যারা আসছে আলহামদুলিল্লাহ, নেক বাপের নেক বেটা যারা আছে, এখন আসো, সমস্যা নাই। খিচুড়ি দেওয়া হয় নাই, খিচুড়ি দিব। যারা যারা খিচুড়ি নিবে বাটি ছাড়াই চলে আসো। এ গ্রামবাসী আইসো না, খিচুড়ি যারা আছে এরাই ডাবল ডাবল নিতে চাইছে, তোমরা কেউ আইসো না। হ্যাঁ, তা যাই হোক, মাহে রমজানের রোজা আমরা রাখবো এবং আমরা খুশি করব। এই মাসটা আমরা বেশি বেশি করে ইবাদত করব। আমরা গরিবদের মাঝে খাবার পৌঁছায় দেব। যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, তাদের খবর নেব। আপনারা এই কাজটা করবেন। আবার অনেকে আছে নিজেদের ভিতর খবর নেয় না, এরকম লোক আছে কিন্তু ভাই, রাগ করেন না। দানবীর সাজে মসজিদে যায় লাখ টাকা দেয়, মাদ্রাসায় যায় লাখ টাকা দান করতে পারে, অথচ তার একটা বোন অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আর একটা ছোটো ভাই অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আর একজন অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, এদের খবর নেয় না। এগুলো করেন না, বুঝছেন? যদি আপনার আপনজন কেউ অসুস্থতার মধ্যে থাকে, তাদের একটু সেবা করার জন্য, সুস্থ করার জন্য কিছু হলেও তাদের কাছে দান করবেন, তাদের কাছে একটু খোঁজ খবর নেবেন। এই অনেকে বোন বাগনির খবর নেন না, নিয়েন ভাই, এগুলো কষ্ট করেন না, তাদেরকে কষ্ট দিয়েন না। তো যাই হোক, বোনের হক নষ্ট করেন না। আমরা সমাজের ভিতর আছি, অনেকেই এই কথাগুলো না বললেও নয়। বর্তমান সমাজের ভিতর আমি দেখি ভাইয়েরা বোনের হক নষ্ট করে, আছে না নাই? ভাইয়েরা বোনের হক নষ্ট করে। ভাই রাগ করেন না, বোনের হক নষ্ট করে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আর আপনি মরে গেলে আল্লাহ জান্নাত দেব না, যতক্ষণ পর্যন্ত ওই বোন আপনাকে মাফ না করবে। এজন্য বোনের হক নষ্ট করা যাবে না। বোনের হক বোনকে বুঝাই দিতে হবে। এই শুধুমাত্র জমি না, আপনি মনে করতেছেন জমি, বাড়িরও ভাগ দিতে হবে। শুধু বাড়ি না, মাসলার ভিতর আসছে, মানে হাদিসের ভিতর যেটা আসছে এটা বলে দিয়ে যায়। রাগ করেন না। আপনার বাপ বাইসে থাকতে যদি 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, কয় কেজি? 1 কেজি লবণ যদি আপনার বাপ বাইসে থাকতে কিনে দিয়ে যায়, এই 1 কেজি লবণের ভিতর আপনার বোনের অংশ আছে। এখন আপনি বোঝেন গা কি দেওয়া লাগবে। আর রাগ করলে কিছু করার নাই, আমি যেটা সত্য সেটাই বলে দিয়ে গেলাম। তা আমরা কিন্তু এখন সমাজের ভিতর আমরা যারা ভাইরে আছি, আমরা চিন্তা করি বোনের ফাঁকি দেওয়ার জন্য। ভাই এই ফাঁকি দিয়ে লাভটা কি বলেন তো? আমি খাচ্ছি, আমি সম্পদ অর্জন করলাম, এই সম্পদ আমি মাডিং কাডিং করে যেভাবে অর্জন করি না কেন, এই ঘরটা সাজাই আমার নিঃশ্বাস বন্ধ, সব শেষ। এটা তো আমার পোলাবান বা আমার আত্মীয়স্বজনরাই তো খাবে। তাহলে গুনার ভাগগুলি কেউ নেবে না, আমার নিতে হবে। অথবা আমি কেন এত কষ্ট করব? এই জন্য ভাই এই কাজগুলো করেন না। সময় থাকলে আরও বলতাম। তো যাই হোক, দীর্ঘ সময় যা বলেছি, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্য, আমার ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। নিয়ে আসেন।
সকলে আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়ি। যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনে রে সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ সাদের মাফ কইরা দাও কবরে জারি আয়া যাও। ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ এই মুহূর্তে গভীর রাত্রে আল্লাহ ও মাবুদ গো তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। খালি হাতে হাত বাড়াই নয় আল্লাহ, ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, অনেকের জন্ম দুঃখনি মানো আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নারী নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ গো না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না, মরে যাও গাছায় আল্লাহ যা দের মা বাপ মাফ কইরা দাও কবরে যারি আয়া যায় মাফ কইরা দাও কবরে যারি আয়া যায়
ও মাবুদ, আজকে 14ই ফেব্রুয়ারি আল্লাহ এই মানুষগুলো পাগল পারা হইয়া আল্লাহ কোরআনের মজলিসের সময় দিল, আল্লাহ গো আনন্দ উল্লাস সাইরা দিয়া এই মানুষগুলো তোমার কোরআনের প্রেমে পাগল হইয়া আল্লাহ প্যান্ডেলটা কানাই কানাই ভরে গেছে। আল্লাহ প্যান্ডেল ভরা মানুষ নিয়া তোমার সাই দরবারে হাত বাড়াইছি আল্লাহ, একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না। ও মাবুদ গো, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। সামনে আসে মাহে রমজান মাস, যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস, যেই মাসের ভিতরে এমন একটা রাত আছে যেই রাতটাও হাজার রাতের চাইতে উত্তম রাত। ও মাবুদ গো, এই মাহে রমজান মাস মা নামক অ্যালার্মঘড়িটা কার যেন বন্ধ হয়ে গেছে। আল্লাহ জনম তো কলিমা, ও মাবুদ গো, সেরের সময় ডাইকা ডাইকা তুলতো, এই মা নামক এই অ্যালার্মঘড়ি কার যেন বন্ধ হয়ে গেছে গো, না জানি কার মা নাই। আর মায়ের মতো মধুমাখা ডাকার সেই সময় একটাও পাওয়া যাবে না। ও মাবুদ গো, কাজ করে যারা মা নাই, ও বাবা নাই রে আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমার মতো যারা বাবা হারাইছে, দাদা হারাইছে, আল্লাহ দাদি হারাইছে, নানা হারাইছে, নানি হারাইছে, আল্লাহ চাচা হারাইছে, চাচি হারাইছে, আল্লাহ কেউ না কেউ আপন জন আল্লাহ কবরের ভিতর রয়েছে, আল্লাহ গো আজকের মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, কাজ করে আল্লাহ এই মায়ের রমজান মাস আইতেছে আল্লাহ, এই রমজান মাসে আল্লাহ হাজার মাসের উত্তম মাস, আল্লাহ গো যারা মা নাই ওই মায়ের তো ইফতারটা দিতে পারবে না, যারা বাবা নাই ওই বাবারে তো ইফতারটা দিতে পারবে না, আল্লাহ মা নামক আল্লাহ মধুর টাকার দিতে পারে না, আল্লাহ গো মালিক এই মায়ের রমজান মাসে কেমনে থাকবে আল্লাহ, আজকের এদের মুখের দিকে তাকাইয়া এই মোনাজাতের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, কাজ করে আজকের মাহফিল আল্লাহ গো, মোহাম্মদ আলী নাম, আল্লাহ নাম দিছে মোহাম্মদ আলী, জান্নাতে যাইতে হয় না জানে কোনো সুরাত আব্দুল হাই, আল্লাহ যারা এই আজকের আয়োজনটা করছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো আজকের মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ, যে উদ্দেশ্য আয়োজন করছে তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ, আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ, অবমানটন দূর করে দাও, আসমানের বেলা আসমানে উঠে নাও আল্লাহ, তুমি জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। হায় আল্লাহ, কাজ করে এই মুহূর্তে যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ তুমি শিফা দান করিয়া দাও আল্লাহ গো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা দিয়ে খালাস করিয়া দাও আল্লাহ, যেই যেই সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ গো, তাকায়া দেখো এই মানুষদেরকে আমি কেমনে বিদায় দেব আল্লাহ, একটা মানুষও ওঠে না, একটা মানুষও মাথা নড়াই না আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই, প্রতিটা রাতে তো আল্লাহ তোমার কাছে হাত বাড়াই, আজকে তোমার কাছে একটা চাওয়া চাই রে আল্লাহ, আমাদের গোপালপুর গ্রামের কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে, ও মাবুদ ও খাস করে আল্লাহ জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে আল্লাহ গো, আজকের মোনাজাতের উজলা করিয়া আল্লাহ গো আমাদের গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল
ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় রে গেল মুকুলিয়া একবার মাঝে আমার কইল কি ব্যথা পাই আমাগো আমায় রে গেল মুকুলিয়া একবার মাঝে আমার কইল মনের কথা মনে মায়ে রাখল সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা মাইজে জামাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা মাইজে জামাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ মা নামক মধুর ডাকটা কার জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহ গো যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহর সামনে মাহে রমজান মাস আসতেছে আল্লাহ এই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ গো খাস করে আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ সবাইকে নামাজ দিয়ালা বানাইয়া দাও আল্লাহ সবাইকে দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যেইভাবে চলিলে তুমি খুশি হইবা তোমার রাসূল খুশি হইবা আল্লাহ সেইভাবে চলার মতো সবাইরে তৌফিক দিয়া দাও মরণ নামক ফল সেই দিন খাওয়াইবা আল্লাহ গো ওই কঠিন মুহূর্তে বিপদের সময় ওই মুহূর্তে কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না ওই মুহূর্তে কোনো সম্পদ কাজে আসবে না ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ গুনার বোঝা মাথায় দেয় আল্লাহ কাফন নামক প্যাকেটের মধ্যে আমাদেরকে বন্দি কইরা দিও না হো মাবুদ কাফন নামক প্যাকেটের ভিতরে যেই দিন ঢুকাইবা ঢোকানোর আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনে আসা চাওয়া পাওয়া পূরণ করে দাও আল্লাহ যে যা চায় আল্লাহ দাও আল্লাহ তোমার বান্ডে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তুমি দাও আল্লাহ যে যেই সমস্যা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি নামাজ জেলা বানিয়ে দাও আল্লাহ এদেরকে তুমি দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আমাদের গ্রামের উপরে আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও আমাদের মধ্য থেকে হিংসা লোভ লালসা দূর করিয়া দাও আল্লাহ গো আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি দিনের পথে কবুল করে নাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দেবে ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু